হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি চলে এসেছি উজান কলসি গোঠাদহ মেলা। এটি দুর্গাপুর উপজেলার উজান কলসি নামক একটি জায়গা, এটি লক্ষ্মীপুরা মেলা নামেও পরিচিত। তো যাই হোক, সেই গাড়িটি গ্যারেজ করে আস্তে আস্তে ভিতরে ঢুকতে শুরু করলাম। এখানে চাচাকে দেখে আমি তো অবাক, দিনে এটা কি ভূত নাকি অন্য কিছু। পরে দেখি না, উনি আসলে পরচলে লাগিয়ে বসে আছেন এবং এগুলো বিক্রি করছেন। তো আস্তে আস্তে আমরা ভিতর দিকে ঢুকতে থাকি। আসলে আমাদের আসতে রাত হয়ে গিয়েছিল, যার কারণে চারদিকে অন্ধকার দেখা যাচ্ছে। তারপরও যতটুকু এই আলো, এই হালকা আলোতে আপনাদের দেখানো যায়, আমি চেষ্টা করেছি সেগুলো আপনাদের দেখানোর জন্য। উজান কলসির এই মেলাতে ঐতিহ্যবাহী একটি মেলা। এখানে সব কিছুই পাওয়া যায়, খেলনা থেকে শুরু করে সব ধরনের। এই যে দেখতে পাচ্ছেন, এই মাটির তে বসে সবাই দোকানপাট নিয়ে বসেছে। তো আসলে এটি আশ্বিন মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় এই জায়গায়। এটি একটি ছোট একটি নদী বয়ে গেছে, যদিও সেই নদীটি এখন খালের মতো। সেই নদীর পাশেই, নদীর নাম সম্ভবত রাইচাঁদ, যাই হোক সঠিক আমি জানি না। তো এই নদীর পাশেই এই জায়গাটিতে আগে নৌকা বাইচ অন্যান্য খেলাধুলা অনুষ্ঠিত হইতো। যাই হোক, কালের বিবর্তনে এখন সেগুলো আর নাই, তবে এই ঐতিহ্যবাহী মেলাটি এখনও হয়ে থাকে। তো এখানে সব ধরনের ঐতিহ্যবাহী গ্রাম্য অঞ্চলের সেই পুরাতন খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায়। আর এছাড়াও এর পাশে একটি জায়গা আছে যেখানে বড় একটি মেলা বসে স্কুলের মাঠে। সেখানে প্রায় এক মাস ব্যাপী ওখানে বিভিন্ন ধরনের ব্যবসায়িক ব্যবহার্য আসবাবপত্র সহ বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তবে এই মেলাটি মূলত একদিনই জাঁকজমকভাবে আয়োজন করা হয়ে থাকে, সেটি হচ্ছে আশ্বিন মাসের এই শেষ দিন। তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করলাম। এটি দেখতে পাচ্ছেন, এটা একটি মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র। আর এছাড়াও এই মেলায় নাগরদোলা, বিভিন্ন ধরনের রাইড থাকে। নাগরদোলা ছাড়াও আরও অনেক কিছু আছে। তো এই হচ্ছে মেলার ভিতরের অবস্থা। দেখছেন, ছোট ছোট ছেলেপেলে থেকে শুরু করে বড়রাও এই মেলায় সবাই আসে। আমরা ছোট থেকেই প্রতি বছর এই মেলাতে আসি এবং এখনও আসি। যাই হোক, যারা যারা এই মেলা এসেছেন তারা অবশ্যই জানেন এটা একটা আনন্দের বিষয় এবং সবাই অপেক্ষায় থাকে যে কবে সেই মেলা অনুষ্ঠিত হবে। সবাই এক পাক হলেও এই মেলায় যেয়ে ঘুরে আসবে। এই মেলাটি আসলে শত শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে। এখানকার লোকজন আগে মেলায় যাত্রাপালা অনুষ্ঠিত হয়তো, বিভিন্ন ধরনের গান বাজনা হয়তো। কালের বিবর্তনে এখন আধুনিক যুগ, মানুষ এইসব বিনোদন থেকে পিছিয়ে গেছে, এগুলোর আর কদর নেই। যার কারণে যাত্রাপালা বা অন্যান্য যে গান বাজনা, সার্কাস, এগুলো আর হয় না। তবে এই মেলা উপলক্ষে আশেপাশের কিছু অঞ্চলে এখন মেলা অনুষ্ঠিত হচ্ছে। সেটা হচ্ছে যে এই জায়গার ঠিক পাশে আলিপুর বাজার আছে, সেই বাজারেও মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানেও বিশাল আয়োজন হয়েছে। আমি গিয়েছিলাম, আপনাদেরকে আরেকটি ভিডিও এর আগে দিয়েছি, সেই ভিডিওতে দেখাইছি যে আলিপুরের মেলাতেও এরকম লোকজন প্রচুর পরিমাণে আসছে। তো আসলে আগের যুগে মানুষজনের বিনোদনের ব্যবস্থায় ছিল এই ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা আয়োজন করা হতো। তো এতক্ষণ যারা সাথে ছিলেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার